ফজর মানে ফাজর, ফাজর মানে মানে সকাল এখনো হয় নাই, সকাল হওয়ার উপক্রম। সুবহে মানে সকাল, আর ফজর মানে এখনো ফজর হয় নাই, একটু একটু মাত্র আভা স্পষ্ট হচ্ছে, এই টাইমটাকে বলা হয় ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টার নাম অনুসারে সলাটটার নাম দিয়েছেন সলাতুল ফজর, মানে ওই সময়টার নাম ফজর। তো ওই সময়ের নামাজ এই কারণে আল্লাহ পাক নাম দিয়েছেন সলাতুল ফজর। জোহর যেটাকে আমরা বলি, ওই সময়টার নাম জোহর, মানে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে এই সময়টার নামে জোহর। ওই সময়ের নাম অনুযায়ী আল্লাহ পাক ওই সলাটটার নাম দিয়েছেন সলাতুল জোহর। 5 ওয়াক্ত সলাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আল ফজর। এই জন্য ফজরে মুসল্লি কম, সংখ্যালঘিষ্ঠ। ফজরের মুসল্লি, ফজরের জামাতে সংখ্যালঘু, কিন্তু অন্য 4 ওয়াক্তে যা হয় ফজরে তা হয় না। ওই নিয়মিত নামাজিরাও ফজরে কম আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরার নাম রাখছেন সূরা আল ফজর। সূরা জোহর নাই, সূরা আসর নাই, সূরা আসর আছে, সূরা মাগরিব নাই, সূরা এশা নাই, সূরা আল ফজর। ফজরের নাম অনুসারে আল্লাহ পাক একটা সূরার নাম রাখছেন, কারণ ফজরটা খুবই গুরুত্বপূর্ণ। আর যে ব্যক্তি ফজরটা ঠিক মতো আদায় করেন তার জন্য বাকিগুলো আদায় করা সহজ। ফজরের সময় যিনি মসজিদে আসেন তার সাথে ফেরেশতাদের দেখা সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ফজরের সময় ওয়া কোরআন আল ফাজর, ফজরের কোরআন খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো ফজরের কোরআনে কানা মাশহুদা, আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকেন। সুবহানাল্লাহ। রাতের ডিউটি যারা ছিল তারাও থাকে, দিনের ডিউটি যাদের এরাও থাকে, মানে সব গ্রুপ, 2 গ্রুপ ডিউটি বদল হয় তখন ফজরের সময়। তো এই গ্রুপ চলে যাবে, ওই গ্রুপ শুরু হবে ডিউটি, দোনো গ্রুপ এসে যায় ফজরের সময়। এই জন্যই ফজরের সময় লম্বা তালাওয়াত করতে বলা হয়েছে, যে বেশি বেশি কোরআন পড়ো, ফেরেশতারা কোরআন শুনেন। ফেরেশতারা যে গ্রুপ যায়, ওই গ্রুপ যায় কয় আল্লাহ ওই নদ্দা সরকার বাড়িতে দেখে এসছি কি তেলাওয়াত চলতেছে, সবাই তেলাওয়াত শুনতেছে দাঁড়ায় দাঁড়ায়। সুবহানাল্লাহ। কে কে তেলাওয়াত করে, ওই অমুক অমুক তেলাওয়াত শুনতেছে, সবগুলোর নাম চলে গেছে। সুবহানাল্লাহ। আবার যে গ্রুপ আসছে আসি কয় এই এলাকা মনে হয় খুব ভালো, এরা দেখো কি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, সব নামাজে দাঁড়ায় রয়েছে, আজকে ডিউটি বেশি কঠিন না, মানুষ ভালো, কারণ এগুলো কোরআন তেলাওয়াতকারী। প্রথম আসেই ফেরেশতাদের ভালো ধারণা জমে গেছে যে এই এলাকার মানুষগুলো খুব ভালো, এরা দেখো কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে, আমাদের মতো সারিবদ্ধ দাঁড়াই ফজরের জামাতে কোরআন শুনতেছে। তাহলে যারা আসছেন ফেরেশতারা তারাও ভালো ধারণা পোষণ করলো আমাদের প্রতি, যারা গেলেন তারাও ভালো ধারণা পোষণ করছেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজরে যারা আসেন তাদের মধ্যে ফেরেশতার গুণাবলী, ফেরেশতার সিফাত তাদের মধ্যে ঢুকে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের জামাতে যত আসবেন চেহারা ফেরেশতাদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ফেরেশতাদের সাথে আপনার মোলাকাত হচ্ছে ফজরের সময়, অন্য সময় এইভাবে মোলাকাত হয় না। ফজরে যেরকম মোলাকাত হয়, ফজরে মসজিদ ভর্তি ফেরেশতা থাকেন, এবং ওই সময় দেখেন আজকের বিজ্ঞান সরাসরি এটা বলতে পারতেছে না যে ভাই আপনারা ফজরের নামাজ পড়েন তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য সব ভালো হয়ে যাবে, এটা বলে না। না বলে ফজরের সময় উঠাটা স্বাস্থ্যের জন্য ভালো। এই স্বাস্থ্যের জন্য ভালো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাকে স্বাস্থ্যের জন্য কল্যাণকর, উপকারী বানাইছেন। এই সময় ফেরেশতাদের সাথে তার মোলাকাত হয়, ফেরেশতার স্বভাব তার মধ্যে ঢুকে, ফেরেশতাদেরকে এই সময় তার সাক্ষাৎ। এই জন্য যে লোক ফজরের জামাতে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তয়্যিবান নাফসে, পুরা দিন তার মনটা উৎফুল্ল থাকে, খুশি থাকে। আর যে ফজরে উঠে না, ফজরে ঘুমায় থাকে, সূর্য উঠে গেছে, শয়তান কিন্তু ডিউটি ওখানে করে, মসজিদ থাকে ফেরেশতায় ভরপুর, শয়তান সব চলে যায় কোথায়? ঘরে চলে যায়। ঘরে যায় মাথার কাছে দিয়ে সুন্দর করে মাথা বানাই দেয়, তারপরে মেসেজ করতে থাকে শরীরের মধ্যে যে বাবা ঘুমা, সুন্দর করে ঘুমা ঘুমা ঘুমা। তাই ঘড়ি দেখে না আরো 10 মিনিট আছে, আরেকটু ঘুমা, না আর 5 মিনিট আছে, আরেকটু ঘুমা। এরপরে দেখে জামাত শেষ হয়ে সূর্য উঠি 8টা বাজে গেছে। হ্যাঁ, আচ্ছা, আবার শয়তান কয় আমার ডিউটিতে শেষ, কাজ তো শেষ, যেটা যে উদ্দেশ্যে আসছি কাজ শেষ। তো বালা শায়তানু ফি উযুনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এর 2 কানে শয়তান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয় খুশিতে। কুকুরে দেখবেন যখন খুশি হয় তখন প্রস্রাব করে যায়, তো শয়তান খুশিয়ে
তখন এই দুই কানে প্রস্রাব করে দেয়। তো যখন শয়তান প্রস্রাব করে দেয়, তো এই লোকটা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন মন বেজার থাকে, মন খুশি থাকে না, উৎফুল্ল থাকে না, ভিতরে কোনো আনন্দ পায় না। অফিসে যায়, কাজে মন বসে না, এখানে যায় ভালো লাগে না, ওখানে যায়, মানে তার মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে থাকে, কারণ শয়তানের পেশাব ঢুকে গেছে। তারপরে তার কাছে কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, দ্বীনি কথা ভালো লাগে না, সুন্নাহর কথা ভালো লাগে না, গান বাজনা ভালো লাগে। এই জন্য ওই দেখবেন যে মোবাইলের সাথে তার দুইটা লাগাই দুই কানের মধ্যে ঢুকাই রাখে, কারণ এখানে শয়তানের প্রস্রাব আছে, চুম্বকে চুম্বকে স্পর্শ করে। আপনার এখানে শয়তানের প্রস্রাব আছে, আর ওখানে শয়তানের বাদ্যযন্ত্র, দুইটা মিললে একটা আরেকটারে মহব্বত করে। এই জন্য দুইটা একসাথে মিলিত হয়, মিললে তার কাছে খুব মজা লাগে, কারণ দুইটাই তো শয়তানের কানেকশন আছে। আর যিনি ফজরের কোরআন তালাওয়াত শুনছেন, উনি সারাদিন মনে চায় ওনার কোরআন তালাওয়াত শুনতে, কোরআনের আলোচনা শুনতে, কোরআনের কথা শুনতে, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক, তার কানের ভিতরে সকালে কোরআন তালাওয়াত ঢুকছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক গুরুত্ব দিয়ে একটা সূরার নাম রেখেছেন সূরা আল ফজর। এখানে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন, এই ফজর বলতে কোরবানির দিনের ফজর, 10 জিলহজের ফজর। 10 জিলহজের ফজরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে পুরা বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজর হলো 10 জিলহজের ফজর। এই জন্য আল্লাহ পাক এখানে প্রথমে কসম করছেন, ওয়াল ফাজরে, ফজরের কসম, ওয়ালায়ালিন আশরে, 10 রাত্রির কসম। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করছেন। কেউ বলছেন জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, কেউ বলছেন রমাদানের শেষ 10 রাত্রি, রমাদানের শেষ 10 দিন। তবে রমাদানের শেষ 10 রাত্রি ফজিলতময়, আর জিলহজের দিন ফজিলতময়। এটার হলো রাত, আর জিলহজের হলো দিনগুলো বেশি ফজিলতময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কেউ বলছেন আশুরার, মুহররমের প্রথম 10 দিন, লায়ালিন আশ বলতে। ওয়াশাফি ওয়াল ওয়াত, জোড় এবং বেজোড়ের কসম, জোড় এবং বেজোড়ের কসম। জোট বেজোট কি? মুফাসসিরিনে কেরাম কেউ বলেন জোট বলতে জিলহজের 10 তারিখ, বেজোট বলতে 9 তারিখ। 9 তারিখ হলো হজের দিন, আরাফার দিন, ইয়মে আরাফা। আর 10 তারিখ হলো ইয়মুন নাহার, কোরবানির দিন। 10 তারিখ হলো ইয়মুল হাজ্জিল আকবার, বড় হজের দিন, হজ্জে আকবরের দিন। 10 তারিখের নাম, 10 তারিখের অনেকগুলো নাম আছে, ইয়মুল উদহিয়া, ইয়মুন নাহার, ইয়মুল হাজ্জিল আকবার, 10 তারিখের নাম। আর 9 তারিখের নাম ইয়মে আরাফা। আল্লাহ পাকের জন্য 9, 10 দুইটার কসম করছে, জোড় এবং বেজোড়ের কসম। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াশাফি ওয়াল ওয়াতর, এর অর্থ হলো জোট সালাত এবং ভিতরের সালাত। এই জন্য ভিতরের সালাত যখন আমরা আদায় করি, প্রথমে জোট 2 রাকাত আদায় করি, তারপরে বেজোড় 1 রাকাত, তাহলে শাফ ওয়াল ওয়াতর দুইটা হয়ে যায়। এই জন্য আপনার আরব বিশ্বে ভিতরের যে জামাত হয়, এই জামাতের আগে ঘোষণা দেওয়া হয় সলাতুশ শাফঈ ওয়াল বিতির। সলাতুল বিতির কয় না, কি বলে? সলাতুশ শাফঈ ওয়াল বিতির, মানে 3 রাকাত হবে। সলাতুশ শাফঈ হবে, প্রথম 2 রাকাত 2 রাকাত পড়ে সালাম ফিরে ফেলবে, সালাম ফিরে আরেক রাকাত পড়বে। প্রথম 2 রাকাত সলাতুশ শাফঈ, আরেক রাকাত হলো সলাতুল বিতির। যেহেতু আল্লাহ পাক বলছে ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড় দুইটা মিলান। অথবা আপনি এক বৈঠকে একটানা 3 রাকাত, তাহলে 2 শাফঈ 1 বিতির। আল্লাহ পাক বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা বিতরুন ইউহিব্বুল বিতরা। আল্লাহ পাক বিতির, আল্লাহ বিতিরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ফাআউতিরু ইয়া আহলাল কোরআন, আহলে কোরআনেরা, এটা দিয়ে আবার নাম রাখছে আহলে কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে কোরআনবাসীরা, আহলে কোরআনেরা, ফাআউতিরু, বিতির পড়ো, বিতির বাদ দিও না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকলেও বিতির বাদ দিতেন না। এখানে আহলে কোরআন বলে মুসলিমদেরকে বুঝাইছেন, মানে আহলে তাওরাত, আহলে ইনজিল, আহলে জবুর, আহলে কোরআন। মানে আমরা হইলাম, মানে মুসলিমদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহলুল কোরআন, আর ইহুদিদেরকে বলছেন আহলুত তাওরাত, খ্রিস্টানদেরকে বলছেন আহলুল ইনজিল। এই হিসাবে এখানে আহলে কোরআন। এই আহলে কোরআনও তো আবার এরকম না যে এরা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই আহলে কোরআন না। তা আল্লাহ পাক বলেন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের কসম। ওয়াল্লাইলি ইযা ইয়াস,
ওই রাত্রির কসম, যখন রাত্রিটা অতিবাহিত হয়ে যায়, চলে যায়। এখানে একটা সূক্ষ্ম জিনিস দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে আপনার ছন্দ মিলানোর জন্য ব্যাকরণ বাদ দিছেন। ব্যাকরণের থেকে ছন্দকে গুরুত্ব দিছেন বেশি। আজকে জুমায় বলছি না যে ইহুদিরা, খ্রিস্টানরা, ওরিয়েন্টালিস্টরা কোরআনের অনেক জায়গায় ভুল ধরছে, বলছে যে কোরআনের ব্যাকরণগত ভুল আছে। আর আমাদের সারা দুনিয়ার মুসলিম উম্মার একজন মহব্বতের মানুষ ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ বারাকাল্লাহ ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি, তিনি সারা দুনিয়ার ওরিয়েন্টালিস্টদের সামনে প্রমাণ করতেছেন যে কোরআনে কারিমে কোনো ভুল নাই। ওই মানুষটারে আবার অপবাদ দেওয়া হয়, কয় লোক বলছে কোরআনে ভুল আছে, নাউজুবিল্লাহ। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন আন্দোলন করছেন কোরআন গায়রে মাখলুক, আর ওনারই অপবাদ দিছে যে আবু হানিফা মুরজিয়া, কারণ তিনি বলছে কোরআন মাখলুক। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সারা জীবন শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে আন্দোলন করছেন। ওনাকে শিরক বেদাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে। ওনারে গাউসুল আজম বানাইছে, ওনার নামে খতমে গাউসিয়া বানাইছে, ওনার নামে তরিকা বানাইছে, কাদেরিয়া তরিকা। তো এখানে এই ওরিয়েন্টালিস্টদের এটা একটা আপত্তি। 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ওয়াল্লাইলি ইদা ইয়াস, কিন্তু এখানে ব্যাকরণগত দিক থেকে এখানে হবে ওয়াল্লাইলি ইদা ইয়াসরি, এখানে একটা ইয়া আছে, মানে ইয়াটা কই গেল? এই জন্য ওরিয়েন্টালিস্টরা বলে যে তোমাদের এই কোরআনে এখানে ব্যাকরণগত ভুল আছে। আমরা বলি যে যেই আল্লাহ ব্যাকরণ তৈরি করছেন ওই আল্লাহ কোরআন নাজিল করছেন। মানে আল্লাহ হইলে ব্যাকরণ না, খালি ব্যাকরণের বাপ। মানে ব্যাকরণ তৈরি তো করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়াটা বাদ দিচ্ছেন কেন? মানে আল্লাহ পাক এখানে গ্রামারের থেকে বালাগাতকে অগ্রাধিকার দিচ্ছেন, ছন্দকে অগ্রাধিকার দিচ্ছেন। এখানে যদি হয় ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইদা ইয়াসরি, ছন্দ মিলে না। এই জন্য আল্লাহ পাক ছন্দটা ঠিক রাখার জন্য আল্লাহ পাক নাজিল করছেন ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশ ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইদা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। ছন্দটা ঠিক রাখছেন। ছন্দ কেমনে ঠিক রাখছেন দেখেন, আল ফাজরের মধ্যে প্রথম জবর, তারপরে জজম, তারপরে জের। দেখেন আসরের মধ্যে সেম, ফাজর যেরকম আস জবর জজম জের, ওয়াশ-শাফি জবর জজম জের, ওয়াল ওয়াতরে জবর জজম জের, ইয়াসরি জবর জজম জের। যদি এখানে ইয়াসরি হয় তখন আর কিন্তু মিলতেছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ইয়াটাকে এখানে লুকাই রেখেছেন। লুকাই রেখে আল্লাহ পাক বলতেছেন দেখো আমি কোরআনে কারীমকে এমন সুন্দর মাধুর্যময় মিউজিক দিয়ে নাজিল করছি যে ব্যাকরণের ইয়াও বাদ দিয়ে দিছি। অর্থাৎ এই ব্যাকরণ তৈরি করে আমি বাদও দিতে পারি, লাগাইতেও পারি। এই জন্য কোরআনে কারীমের কয়েক জায়গায় এরকম দেখবেন যে ব্যাকরণের সূত্র অনুযায়ী মিল নেই, কিন্তু সূত্রের যিনি আবিষ্কারক সেই আল্লাহ রাব্বুল আলামিন সূত্র মানতে বাধ্য না, ব্যাকরণ মানতে বাধ্য না। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা জানতেন এখানে যে ইয়াটা হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াটা লাগান নাই। কারণ যিনি কোরআন নাজিলকারী আল্লাহ, তার উপরে হাত দেওয়ার অধিকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাই। তিনি ইচ্ছা করলে এখানে একটা ইয়া লাগাই দিতে পারতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগান নাই। সুবহানাল্লাহ। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এরপরেও কি কোনো কসম করার অধিকার তাদের আছে কিনা? লিযি হিজরিন, এই হিজরবাসীর, এরপরেও তারা কি কোনো কসম করার আর কোনো অধিকার আছে? অর্থাৎ এটা বলে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন আমি আল্লাহ যে কসমগুলা করলাম এগুলার মালিক আমি, সুতরাং এগুলার কসম করে আমি যে কথাটা বলবো এটাকে রদ করার ক্ষমতা জমিনে কারো নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আল্লাহ পাকের কথার এটা একটা নতুন স্টাইল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আর এখানে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি লক্ষ্য করেছেন আপনার রব আদ জাতির সাথে কেমন ব্যবহার করেছেন? কোন আদ জাতি? এরামা, এরামে আদ। এরামা হইল মানে আদ জাতির দুই ভাগে ভাগ হয়ে যায় পরবর্তীতে।
একটা হলো আদে এরাম, আরেকটা হলো আদে আখেরা। তো আদে এরাম হলো আদ জাতের কাছে যে নবী আসছিলেন, ওই নবীর নাম কি? জি, হুদ আলাইহিস সালাম বলছেন কে? আজকে পুরস্কার পাবে ভাই। সবাই বলছে সালেহ আলাইহিস সালাম, কেউ বলছে শুআয়ব আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, ভাই বলছে হুদ আলাইহিস সালাম। ভাইয়ের জন্য পুরস্কার চলে আসছে, আলহামদুলিল্লাহ। তাহলে আদ জাতির কাছে কে? হুদ আলাইহিস সালাম। এই হুদ আলাইহিস সালাম যেই জাতির কাছে আসতেন তারা হলো আদে এরাম। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমাদের দেশের যে অমুসলিম জাতিগুলো আছে তারা কোনো কিছু দেখলে এরাম এরাম এরাম, এটা শুনছেন? আপনারা শুনছেন কিনা জানেন, আমরা ছোটবেলা থেকে শুনছি গ্রামে দেখো এরাম এরাম, এরাম শব্দটা উচ্চারণ করে। এই এরাম মানে তারা মুশরিকেরা, ওই যে নমরুদ, ফেরাউন, এই যুগ যুগ ধরে মুশরিকেরা তাদের বড় লিডার মনে করতো এরামকে। এজন্য তারা বিপদ আপদ হইলে, তারপরে কোনো ভয়ঙ্কর জিনিস দেখলে তারা এরামের নাম নেয়। এই জন্য আল্লাহ পাক এখানে এরামের উল্লেখ করে বলছেন বি আদিন এরামা। ওই আদে এরাম এদের অবস্থাকে আপনি দেখছেন? জাতিল ইমাদ, এরা বিশাল বিশাল স্তম্ভের অধিকারী। মানে দুনিয়াতে প্রথম দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, চারতলা বাড়ি বানাইছে আদ জাতি। তার আগে কেউ উপরের দিকে বাড়ি বানাইতে পারে এটা জানতো না। এই জন্য আদম আলাইহিস সালাম কয় হাত লম্বা ছিল? 60 হাত। তাহলে তার গড় কয় হাত ছিল? উনি 60 হাত, গজ যদি হয় 5 হাত, উনি ঢুকবো কেমনে করে? তাহলে বোঝা যায় আদম আলাইহিস সালামের গড়ও ছিল এরকম হচ্ছে, তবে একতলা। মানে তারা জানতো না যে একটার উপরে একটা দিয়ে দিয়ে এরকম বানানো যায়। এই আদ জাতি সর্বপ্রথম এই জাতিল ইমাদ উঁচু উঁচু স্তম্ভ বানায়। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের মতো পৃথিবীতে আর কেউ বানাইতে পারে নাই। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আদ জাতির অবস্থা তোমরা দেখেছো, আদ জাতিকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করে দিছি। এত শক্তিশালী, এত প্রযুক্তির অধিকারী, কিন্তু তাদের উপরে গজব নাজিল হয়ে ধ্বংস হয়েছে। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ওই সামুদ জাতির দিকে কি দেখো নাই যারা পাথর কেটে কেটে উপত্যকার মধ্যে ঘর বানাইতো? সামুদ জাতির কাছে কোন নবী? এবার সবাই পারে, সালেহ আলাইহিস সালাম। তাহলে সালেহ আলাইহিস সালাম আসছে সামুদ জাতির কাছে। সামুদ জাতির এই ধ্বংসাবশেষ এখনো আছে আপনার সৌদি আরবে তাবুকের পাশে, আল উলা ওই জায়গার নাম। ওই জায়গায় এই ওয়াদিয়ে কোরা একটা উপত্যকা আছে। ওই উপত্যকার মধ্যে যে তারা যে পাথর কেটে কেটে ঘর বানাইতো, ওই ঘরের দৃশ্য এখনো আছে। ওই পাথরের ঘর, পাথরের পাহাড় এখনো আছে। এই সামুদ জাতিকে আল্লাহ বলতেছেন এইরকম পাথর কেটে ঘর বানাইতো, তাদেরকেও আমি আল্লাহ আযাব নাযিল করে ধ্বংস করি। তোমরা তো কিছুই না। আদ জাতি সামুদ জাতিরে কিন্তু আরবেরা চিনতো, মক্কার মুশরিকরা চিনতো ভালো করে। এজন্য আল্লাহ পাক এদের কথা স্মরণ করাই দিচ্ছেন। ওয়া ফিরআউনা জিল আওতাদ, ফেরাউনকেও সবাই চিনতো। জিল আওতাদ ফেরাউনের উপাধি দিছে কিলকধারী। কিলকধারী মানে তার যে সৈনিকেরা ছিল ফেরাউনের, পৃথিবীতে এইরকম সৈন্য সেনাবাহিনী আর কোনো রাজা বাদশা ছিল না। ফেরাউনের বাহিনীটা যেরকম ছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা জমিনের সীমা লঙ্ঘন করেছিল, বিদ্রোহ করেছিল। ফাআকসারু ফিহাল ফাসাদ, জমিনে তারা সন্ত্রাস তৈরি করছে, ফাসাদ তৈরি করেছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কঠিন আযাব নাজিল করেছেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব সব সময় প্রতীক্ষায়, পহরায় নিযুক্ত থাকেন। মিরসাদ মানে গাঁটি বানায় যেই বাহিনীটা পাহারা দেয়। মানে এখানে গাঁটি বানায় চুপ করে বসে আছে, সুযোগ পাইলেই আক্রমণ করে। এটাকে আরবিতে বলা হয় মিরসাদ। তা আল্লাহ পাক বলতেছে আপনার রব হইলো প্রথমে একটু ডিল দে, তাদেরকে সুযোগ দে, যখন তারা সীমা লঙ্ঘন করে তখনই ধরেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, মানুষের অভ্যাস হইলো যখন তাদেরকে কোনো পরীক্ষা করা হয়, আল্লাহ পাক পরীক্ষা করার জন্য মানুষকে দুই রকমই করেন। ফাআকরামাহু ওয়া না'আমাহু, তাকে সম্মানিত করেন, অনেক নিয়ামত দিয়ে দেন। ফায়াকুলু রাব্বি আকরামান, তখন বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন।
মানে সম্মান যখন বাড়াই দেন, নেয়ামত যখন বাড়াই দেন, কয় আমার রব দেখো আমার কত পছন্দ করে, সব দিয়ে দিছে। ওয়া আম্মা ইজা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, যখন রব আবার পরীক্ষা করার জন্য তার রিজিককে সংকুচিত করে দেন, ফায়াকুলু রাব্বি আহানান, তখন বলে আমার রব আমারে দেখতে পারে না, পছন্দ করে না, আমারে রিজিক কমাই দিছে। তাহলে মানে মানুষের অভ্যাস হলো রিজিক বেশি হলে মনে করে আল্লাহ খুব মহব্বত করে, রিজিক কম হলে কয় আল্লাহ পছন্দ করে না। একদিন এক জায়গায় শুনছি কয় ফকিরেরে আল্লাহ দেখতে পারে না, নাউজুবিল্লাহ। গরিব মানুষেরা নাকি আল্লাহ দেখতে পারে না, এই কথা বলে ইমান চলে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটারই মালিক আল্লাহ। যারে বাড়াই দেন এটাও আল্লাহ দেন, যাকে সংকুচিত করেন এটাও রাব্বুল আলামিন করেন, দুইটাই পরীক্ষার জন্য করেন। তাহলে যাকে রিজিক কম দিছে এই কথা বলার উপায় নেই, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। আর যাকে রিজিক বেশি দিচ্ছেন তার অর্থ আল্লাহ তার প্রতি সন্তুষ্ট না। ফেরাউনের আল্লাহ দিছে না, নমরুদের দিছে না, তো এই জন্য আল্লাহকে সন্তুষ্ট নাকি? কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, কখনো না তোমরা এতিমদেরকে সম্মান করো না। আল্লাহ পাক বলতেছেন এতিমদেরকে তোমরা সম্মান করো না, এটা মানুষের অভ্যাস। এতিমকে আরো কেমনে ঠকায়, জায়গা জমিন কম দিয়ে খাই ফেলবো, মানুষ এই চিন্তা করে। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার ব্যাপারে একজন আরেকজনকে উৎসাহিত করো না। তোমরা মানুষকে খাওয়াইতে চাও না, এটাও মানুষের অভ্যাস, খাওয়াইতে চায় না। বাড়িতে আসলে কয় ভাই কি আপনার জন্য কি বানাইতাম, মেহমান আসতে, তো মেহমান কয় ভাই আপনি যা খাইবেন আমিও তা, কিচ্ছু বানানো লাগবে না। কয় ভাই রাত্রে তো আমি খালি এক গ্লাস পানি খাই, আর কিছু খাই না। তাহলে আপনিও পানি খেয়ে শুয়ে থাকেন, মেহমান আসতে যাতে আমি যা খাবো আপনিও তাই খাইবেন, বাস। মানে খাওয়ানো মানুষকে, এটা মানুষের অভ্যাস কম থাকে। তবে আলহামদুলিল্লাহ অনেকের অভ্যাস ভালোই থাকে। এটা মুমিনের অভ্যাস হবে খাওয়ানোর বিষয়টা, এবং খাওয়ানোর ব্যাপারে একজন আরেকজনকে উদ্বুদ্ধ করবে। আর আপনি বেদাতি খানা খাওয়াইবেন না, কিন্তু অন্য সময় খাওয়াইতে তো নিষেধ নাই। অনেকে খানা বন্ধ করতে যায়, সব খানাই বন্ধ। ওই 4 দিনে 40 30 50 বন্ধ করতে যায়, এবার সব খানাই বন্ধ, আর খাওয়াইবে না। আর খানা বন্ধ, এবার ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের হাদিয়াও বন্ধ, মিলাদ বন্ধ, হাদিয়াও বন্ধ। আপনি মিলাদে না বন্ধ হয়েছে, হাদিয়া বন্ধ করবেন কেন? আপনি খানা বন্ধ করবেন কেন? খানা বেদাতিটা খাওয়াবেন না, কিন্তু এমনি তো সুন্নতিটা সবসময় খাওয়াবেন, এটাই সুন্নত। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, আর তোমরা মানুষের সম্পদ খেয়ে ফেলো, ভালো করে সম্পদ খাওয়াই অভ্যস্ত। মানে তোমরা মানুষের অন্যের সম্পদ তোমরা কিভাবে গ্রাস করবে এটা তোমাদের অভ্যাস। ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা সম্পদকে বেশি বেশি মহব্বত করো। দুনিয়ার মানুষের অভ্যাস হলো তারা মালকে, সম্পদকে বেশি মহব্বত করে। কাল্লা ইদা তুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, খালি সম্পদকে মহব্বত না, জান চলে যায় তো সম্পদ দেয় না, সম্পদ বাইর করে না, জান দিয়ে দিব তাও। তারপরে আরেকজনের জন্য কি কান্না, কিন্তু রুটিটা দিবে না, বুঝছেন? ইমাম সাহেবের কি সম্মান, আলেম আলামা দেখলে লম্বা সালাম, লম্বা মহব্বত, কিন্তু ইমাম সাহেব খাইছে কিনা এই খবর নেয় না, বুঝছেন? মহব্বত, কারণ ওই খবর নিতে গেলে তো কিছু টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে। এজন্য ওই যে ওই গল্প আছে না, যে কুকুর মরে যাচ্ছে, বসে বসে কাঁদতেছে, তো সবাই এসে বলতেছে আপনার মাথায় তো রুটি, মাথায় রুটির নিয়ে যাচ্ছে, তো আপনি একটা রুটি দিলেই তো কুকুরটা বাঁচি যায়। আমার কাঁদতে তো পয়সা লাগে না, কিন্তু রুটি একটা দিলে তো আমার পয়সা চলে যাবে, রুটি দেওয়া যাবে না। এই জন্য কাঁদতে পারি, অসুবিধা নেই। চোখের পানি তো আর টাকা লাগে না, চোখের পানি টাকাও লাগে না। এখন আবার ওই যে অনেক জিনিস আছে লাগাইলে নাকি টটটর করে চোখের পানিও পড়ে। হ্যাঁ, এটা দেখানো যায়, রুমাল দিয়ে খালি মুছবে না চোখের পানি বাইরিব, মুছবে না চোখের পানি বাইরিব। আমার জন্য কাঁদতে কাঁদতে কি অবস্থা রে, দেখছো কি দরদ, কি মহব্বত, আসলে বুয়া, কোনো মহব্বতে নাই। আল্লাহ পাক বলেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো না, জেনে রাখো জমিনকে ধাক্কার পর ধাক্কা দেওয়া হবে। ধাক্কার পর ধাক্কা মানে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব এমন ভাবে আসবেন যখন ফেরেশতারা সারিতে সারিতে দলে দলে দাঁড়াই থাকবেন। সুবহানাল্লাহ। ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম, ওই দিন জাহান্নামকে হাজির করা হবে, জাহান্নাম নিয়ে আসা হবে। কোথায় আনা হবে জাহান্নাম? কিয়ামতের ময়দানে চারিদিক জাহান্নাম দিয়ে বেষ্টন করা থাকে। এখন কেউ যদি বেশি চালাক, বেশি বুদ্ধিমান, কয় ভাই চলো আমরা একদিক দিয়ে পলাই যাই কিয়ামতের ময়দানে, তা আল্লাহকে পলাইলে পলা অসুবিধা কি? তাইলে পলাইলে কোথায় যেতে হবে? জাহান্নাম। এজন্য বেশি চালাকের গলা ধরি। আল্লাহ পাক বলতেছেন ওয়াজিয়া ইয়াউমাইযিম বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে হাজির করা হবে।
জাহান্নাম হাজির থাকবে। ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন মানুষেরা সব বুঝে যাবে, সব হেদায়েত পাই যাইব। সেদিন কোনো গোমরা নাই, সব হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ওয়া আন্না লাহু যিকরা, রাব্বুল আলামিন প্রশ্ন করে বলেন, বান্দা ওই দিন হেদায়েত পায় আর লাভটা কি? ওয়া আন্না লাহু যিকরা, সেদিন কোরআন পাই, হেদায়েত পাই, দিন পাই, ইসলাম পাই, লাভটা কি? যখন পাওয়ার দরকার ছিল তখন তো তুমি পাও না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেদিন আফসোস করতে করতে বলবে, হায় রে, এই হায়াতের জন্য, এই জীবনের জন্য যদি কিছু ফাটাইতাম। আরে দুনিয়াতে এত টাকা পয়সা ছিল, সম্পদ ছিল, কত কিছু ছিল, যদি আখিরাতের জন্য কিছু ফাটাই দিতাম তাহলে কতই না ভালো হইতো। এইটা বলি কামড়াইতে কামড়াইতে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছে যে মানুষ আফসোস করলে আঙ্গুল কামড়ায়, এই কামড়াইতে কামড়াইতে পুরো হাত শেষ করে ফেলবে। ডাইন হাত কামড়াইতে কামড়াইতে, বাম হাত কামড়াইতে কামড়াইতে, আফসোস করতে করতে। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, রাব্বুল আলামিন বলেন ওই দিন এমন আযাব আল্লাহ দিবেন যে আযাব কেউ কাউকে দিতে পারে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এমন ভাবে বাঁধবেন যেই বাধা দুনিয়ার কোনো মানুষ মানুষকে বাঁধতে পারে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, তবে যাদের নফসটা হবে মুতমাইন্নাহ, প্রশান্ত আত্মা, হেদায়েত প্রাপ্ত আত্মা, দিনমুখী আত্মা, এদেরকে মৃত্যুর সময় বলা হবে, কি বলা হবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে যাও। সুবহানাল্লাহ। মৃত্যুর সময়ও বলা হবে, কবরেও বলা হবে, হাসরেও বলা হবে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রবের কাছে যাওয়ার পরে রব বলবেন ফাদখুলি ফি ইবাদি, আমার ওই নেককার দিনদার সালেহীন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তাদের সাথে আমার জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন এই বান্দাগুলো, নফসে মুতমাইন্নার অধিকারী বান্দাগুলো আসবে, আল্লাহ বলছে ও আসছো নাকি? হ্যাঁ, ওই যাও, ওই যে ওই দিকে যাও, যাও ওই যে জান্নাতের দিকে, সুন্দর মতো জান্নাতে চলে যাও, তোমাদের সব রেডি, ওখানে কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সুন্দরভাবে জান্নাতে চলে যাও। ওই যে দেখতেছো জান্নাতি বান্দারা যাইতেছে, তাদের সাথে চলে যাও, কারণ নাও তো চিনতে পারেন কোন দিকে যাবেন। এই জন্য আল্লাহ দেখাই দিচ্ছেন যে ওই যে জান্নাতীরা যাইতেছে, ওদের সাথে ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার তৌফিক দান করুন।